তাকাইয়া দেখো, আরে বাঁচার জন্য কত প্রোটেক্টেড, কত ব্যবস্থা। কিন্তু বাজান ওয়ালাউ কুনতু ফি বুরুজি মুশাইয়াদা, যখন হায়াতের বেড়া পার হবে, যত প্রোটেক্টেড দাও না কেন, আর কিন্তু থাকতে পারবা না। দুনিয়াদাররা চেষ্টা করতেছিল কোথার থেকে রুহুটা বের হয়, রুহু কেমন জিনিস। একটা লোক মারা যাবে বড় মোটা কাজ দিয়া সন্দুকের মতো তৈরি করে, তার ভিতরে আটকাইয়া দেখবে কি বের হইয়া যায়। দেখে হঠাৎ সুন্দরই একটা ফাটলের মতো হয়ে গেল, এরপর দেখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা, আখিরাতের 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা। এই মামলায় যদি একবার খোদা না খাস্তা কেউ ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারের ভিতরে এক আলেম যাওয়ার পরে দেখে হুজুরের শান শওকতের কোনো অভাব নাই। তিনি বাহিরে মন্তব্য করবে সাহস না পাইয়া পায়খানার দেওয়ালের ভিতরে লেখে, নামার দোস্তে দুনিয়া দোস্তে দারাত। সে এত বড় দুনিয়ার শান শওকত, সে কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারে না। আর একজন যাইয়া যখন ওই শের দেখল, তিনি তখন দেখে আগার দারাত বরায় দোস্তে দারাত। যেই দুনিয়া আমার মাওলার জন্য, সেই দুনিয়া কোনো ক্ষতি করে না। কারণ বাজান দুনিয়াও কিন্তু ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করেন, যদি আপনি সৎ ব্যবসায়ী হন, মাপের ভিতরে কমতি না দেন, কোনো ভেজাল না দেন, আপনার প্রতিটা মুহূর্ত ইবাদতের ভিতরে গণ্য হবে। কৃষকরা কৃষি কাজ করে, প্রতিটা মুহূর্ত ইবাদতের ভিতরে গণ্য হবে। বাজান আমার মাওলার হুকুম পালন করার জন্য, হালাল রিজিকের জন্য যদি কাজ করে, তার প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত ইবাদতের ভিতরে গণ্য হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়লাম, যে এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলা। ও আমার উম্মতেরা, এই যে দুনিয়া একটা মরকের সমতুল্য, একটা মুর্দার মতো। এর পিছনে যারা পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, তারা হইল দুনিয়ার কুকুর। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাংলাদেশের দিকে তাকাইয়া দেখো বাজান, কত বড় বড় নেতারা যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থর থর করে কাঁপত, আজকে হাইকোর্টের মাজারে দাইয়া দেখো মাটির নিচে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ। তাদের কবরের পাশে একটু সালামও দেয় না, দোয়াও করে না। আর কত গরিব আল্লাহওয়ালা, যখন পরিচয় জানা যায়, তখন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু সালাম না দিয়ে যাইতে পারে না। আর ডাক দিয়ে বলে, মালিক, তোমার বান্দার দরজা তুমি বেহেশতে বন্ধ করে দাও, তার রুহানি ফয়জ ও বারাকাত আমাদেরকে নসিব করো। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছি, সেই দুনিয়া আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, দুনিয়াটা হইল বাজান ব্যারাম পীড়ার জায়গা।
এখানে আরাম কেউ চাইলে কোনোদিন পাওয়া যাবে না। এই ঠান্ডা, এই গরম, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তাকাইয়া দেখো, আরে বাঁচার জন্য কত প্রোটেক্টেড, কত ব্যবস্থা। কিন্তু বাজান, ওয়ালাউ কুনতু ফি বুরুজি মুশাইয়াদা, যখন হায়াতের বেড়া পার হবে, যত প্রোটেক্টেড দাও না কেন, আর কিন্তু থাকতে পারবা না। দুনিয়াদাররা চেষ্টা করতেছিল কোথার থেকে রুহুটা বের হয়। রুহু কেমন জিনিস, একটা লোক মারা যাবে বড় মোটা কাজ দিয়া সন্দুকের মতো তৈরি করে তার ভিতরে আটকাইয়া দেখবে কি বের হইয়া যায়। দেখে হঠাৎ সুন্দরই একটা ফাটলের মতো হয়ে গেল, এরপর দেখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা, আখিরাতের 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি একবার খোদা না খাস্তা কেউ ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। বাজার, মৌতের মামলা ইমান নিয়ে যাওয়া যাইবে কিনা চিন্তা করো বাজার। আল্লাহ আল্লাহ।